এবং যারা সদস্যবৃন্দ আছেন যে ভালো উদ্যোগ নিয়েছেন, তা আমি বলবো সংক্ষেপে আসলে এই রেজাল্টটা বের হয়েছে কিন্তু কিছুদিন হয়েছে, কিন্তু নগদ প্রোগ্রামটা করা উচিত। কারণ এখন যারা রেজাল্ট পাইছে আপনি 1 মাস পরে করবেন, ওই ইমেজটা থাকবে না। এই জন্য আমি মনে করি উইদিন 2 উইকসের ভিতরে আপনারা প্রোগ্রামটা ডেটটা ফিক্স করেন। এবং আমি বলবো যে আপনারা এখন তো ডিজিটাল যুগ, ফরিদপুরের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আছে, এখানে আমরা সবাই যার ফরিদপুরবাসী তার পিতার নাম, এলাকার নাম এবং রেজাল্ট কার্ডটা আপলোড করে দিতে পারি এবং 3 থেকে 5 জন বিচারক মণ্ডলী নির্ধারিত করতে পারি। তারা ওইখান থেকে কয়জনকে দিতে হবে, কাকে দিতে হবে, কে পাবে, তারা বাছাই করলো। এরপরে এটা একটা লিমিটেড টাইম উইদিন 3 ডেজের ভিতরে সবাই আপলোড করবে। 5 দিনের ভিতরে আমরা ডিসিশন নেব। যদি কাউকে অনার করতে হয়, দেখা যাচ্ছে একটা ক্রেশই দিলেন, ওই ক্রেশটা যদি তার নামে দেন সে বেশি অনার ফিল করবে। আর রেগুলার দিলেন সেটা আমি মনে করি ওইটা অতটা গ্রহণযোগ্যতা নেবে না। এই জন্য আমি মনে করি ওই পেজে আপলোড করলো তাদের রেজাল্ট এবং তার গ্রামে, যেহেতু আমরা ফরিদপুরবাসী, আমার মনে হয় ফরিদপুরের যে গ্রামের বাড়ি যে এটার ভিতরে দিলেই আমাদের লিমিটেড হবে। তাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা হবে। আমরা জানি যারা ভালো করছে সবাইকে দিতে পারি। সেইভাবে এই টিমটা কাজ করুক, যে বাছাই পর্ব করো, যারা সবচেয়ে ভালো করছে তাদেরকে ক্যাটাগরি করে। এখন হয়তো অন্য কিছু গিফটের চেয়ে আমি মনে করি যে তাদেরকে ক্রেজ জাতীয় দিলে যেটা তারা স্মরণ করবে, অর্থ বা অন্য কিছু কিন্তু লিমিটেড টাইম। আর এটা সে ঘরে সাজাই রাখবে, সে দেখবে। আর অনুষ্ঠানটা যখন অনুষ্ঠান করবো, আমাদের ফরিদপুরবাসী যারা পাবে না তাদেরকেও ইনভাইট করা, তাদের সন্তানকে দেখুক, যে যারা পেয়েছে তাদেরকে দেখে উৎসাহিত হয়ে তারাও যেন ভালো রেজাল্ট করার জন্য আগ্রহ প্রকাশ করে। আমি মনে করি এটা লিমিটেড টাইমের ভিতরে খুব দ্রুত এটাকে শেষ করা উচিত। আর নাহলে দেখা গেছে লম্বা টাইম পরে যদি দেন, রেজাল্ট পেয়ে সে ইউনিভার্সিটিতে পড়তেছে কন্টিনিউ, এই রেজাল্টের এই অনুভূতিটা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।